হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, গতকাল যে নোটিশ একটি প্রকাশিত হয়েছিল 27 তারিখের নোটিশ, সেটি আমি আগেই দেখিয়েছিলাম, আগে ভিডিওটি দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত প্রাইমারি এবং সেকেন্ডারি টিচার্সদের জন্য এই 50 ঘন্টার নিষ্ঠা কোর্স বাধ্যতামূলক হয়ে গেল। তাই নিষ্ঠা কোর্সটি সম্পূর্ণ করার জন্য সম্পূর্ণ গাইডলাইন দেওয়া হয়েছে এখানে। তার জন্য প্রথমে আপনাকে দীক্ষা অ্যাপস এবং দীক্ষা কোর্স এই দুটি অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। তো আমরা দেখুন প্লে স্টোরে এখানে ডাউনলোড করছি, দেখুন এক একটা ধাপে ধাপে এখানে বলা হয়েছে। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কীভাবে পুরো কোর্সটি 50 ঘন্টার কমপ্লিট করবেন। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন প্লে স্টোরে আপনারা চলে এসেছেন। এই প্লে স্টোরে আমরা দীক্ষা অ্যাপ প্রথমে আমরা ডাউনলোড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ওপেন করলেই ওপেন হয়ে যাবে। তো দীক্ষা অ্যাপটি, এরপর আমরা দীক্ষা কোর্সটিও ডাউনলোড করে রাখবো সুবিধার্থে। তাহলে দীক্ষা অ্যাপস কোর্স লিখতে হবে আপনাকে, মানে দুটি অ্যাপস ডাউনলোড করতে হচ্ছে। দেখতে পাচ্ছেন একটি হলো দীক্ষা কোর্স, এই যে নিচেরটি NCERT, এটি এরকম থাকলে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে আমরা ইনস্টল করবো এটিকে। ইনস্টল করার পরে আপনারা কিন্তু দীক্ষা অ্যাপস আর এবং দীক্ষা কোর্স এই দুটি অ্যাপস ডাউনলোড করার পরে আপনারা কিন্তু এই কোর্সটিতে ঢুকতে পারবেন। তো আমরা এখন দেখাবো আপনাদেরকে ধাপে ধাপে। যেহেতু রাজ্য সরকার এটা বাধ্যতামূলক করে দিল সমস্ত শিক্ষকদের জন্য। তো দেখুন দুটি কোর্সে কিন্তু আমরা কিন্তু দুটি অ্যাপসেই আমরা ডাউনলোড করে নিয়েছি। তো আমরা যখনই আমরা অ্যাপসটিতে যাব তখন বুঝতে পারা যাবে কীভাবে কোন কোন কোর্সগুলি করবো। দেখুন দীক্ষা অ্যাপস, এই যে এটি ওপেন করলেই হবে। এটি দীক্ষা অ্যাপস ফর স্কুল এডুকেশন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই শেষ পর্যন্ত, বড় ভিডিওটা আছে তবুও আপনারা কিন্তু পুরোপুরি ক্লিয়ার করবেন। এখানে দেখুন, এখানে অ্যালাউ করতে পারেন, নাও করতে পারেন। ডোন্ট অ্যালাউ করলেও কোনো ক্ষতি নেই। তো আমরা ওয়েলকাম টু দীক্ষা কোর্সে আমরা চলে এসেছি, দীক্ষা অ্যাপসে চলে এসেছি। অ্যাপসটা আসার পরে এরকম অপশন আসবে একটা, হিন্দি, ইংলিশ, বাংলা, অসমিয়া। আপনার যে ল্যাঙ্গুয়েজটি আপনার পছন্দ সেই ল্যাঙ্গুয়েজটি আপনি ক্লিক করবেন। আমরা ইংরেজিতে আমরা করার চেষ্টা করব, ইংরেজি। বাংলাও করতে পারেন, তো ইংরেজিতে আমরা করে নিচ্ছি। কন্টিনিউ করবো। এবার কন্টিনিউটি করার পরে যে কাজটা, সেটা আপনাকে অবশ্যই দেখাবো ওখানে। তো তার আগে বলি যে রাজ্য সরকার এটা বাধ্যতামূলক করেছিল না, কিন্তু বাধ্যতামূলক হয়ে গেল। সবাইকে এই কোর্সটি করতে হবে। তাই এখানে পুরো 50 ঘন্টার কোর্স। তো আমরা এখানে মোবাইল ভার্সনে চলে আসি, নিউ ইউজার এখানে ক্লিক করবেন। আর এখানে নিচে আছে এক্সিস্টিং ইউজার। তো যেহেতু আপনি নতুন, তাই নিউ ইউজারে ক্লিক করার পরে আরও অপশন চলে এলো, স্টুডেন্ট না আপনি টিচার, সেই টিচারে আপনি ক্লিক করলেন। টিচার না পেরেন্টস না এখানে দেওয়া আছে। তাহলে আমরা এখানে হেড টিচারও নয়, আমরা শুধুমাত্র টিচার, তাই বলে টিচারে করলেন। এরপরে কোন বোর্ড থেকে আপনি আছেন সেই বোর্ড আপনার করতে হবে। এখানে বিভিন্ন বোর্ড আছে, CBSE, CISCC, NCERT, NIOS, আদার্স, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, চণ্ডীগড়, দিল্লি, গুজরাট, হরিয়ানা। আপনারা ওয়েস্ট বেঙ্গলটি আমরা চুজ করে নিব। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের, তাই আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে আমরা চুজ করে নিচ্ছি। তো নিচে দেখুন ওয়েস্ট বেঙ্গল, এখানে আমরা ক্লিক করলাম, সাবমিট করে দেব। সাবমিট করার পরে নিচে আরও চলে আসবে, অপশন চলে আসবে মিডিয়াম। আপনার কোন মিডিয়াম, এরপরে ক্লাস, কোন ক্লাসের জন্য আপনি কোন ক্লাসে পড়াচ্ছেন আপনি বিদ্যালয়ে, সেই ক্লাসেরই আপনি কোর্স যেগুলি পছন্দের সেই কোর্সগুলি করবেন। 50 ঘন্টা কমপ্লিট করতে হবে। আমি ক্লাস 10 করে দিয়েছি, 10 পড়াই, তাই কন্টিনিউ করবো। এবারে এগুলি আপনাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আপনার চলে এলো ওয়েলকাম টু দীক্ষা লগ ইন করার আগে আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাই নিচের দিকে চলে আসবেন, নিচে দেখুন লেখা আছে রেজিস্টার হিয়ার। এখানে আপনাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার সময় আপনাকে যে তথ্যগুলি লাগবে, অবশ্যই মোবাইল নম্বর, ইমেল আইডি এবং পুরো নাম, ঠিকানা সব কিছু লাগবে। তো এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। ফার্স্ট নেমটা দেবেন, আর অবশ্যই মিডিল নেম অনেকের থাকে, অনেকের থাকে না। ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ডেট অফ বার্থ অবশ্যই দিতে হবে। তারপরে আপনি সিলেক্ট করলেন টিচার, স্টুডেন্ট, না হেড টিচার, না প্যারেন্ট, সেটা অবশ্যই টিচার। জেন্ডারে ওখানে ক্লিক করবেন, মেল ফিমেল ক্লিক করলেন। এরপরে আপনার মোবাইল নাম্বারটি, যেটি আপনার ডাইস করে দেওয়া আছে স্কুলে, সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন। একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তারপরে আপনার OTP আসবে এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে। পাসওয়ার্ড, এন্টার পাসওয়ার্ড, রি এন্টার পাসওয়ার্ড, তারপরে এগ্রিতে ক্লিক করবেন, কন্টিনিউ করবেন। এইভাবে আপনাকে
একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আপনাদেরকে দেখাবো কিভাবে। দেখুন, মোবাইল নাম্বারটা দেওয়ার পরে একটা ওটিপি আসবে। এখন ওটিপি আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে, তারপরে আপনারা পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। তো আমরা আগের এগুলো সব ফিল আপ করেছি, এরপরে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে ওটিপি এসেছে, ওটিপি আমরা সাকসেসফুল করলাম, এরপরে আমরা একটা পাসওয়ার্ড তৈরি করছি। এইভাবে আমরা পাসওয়ার্ডটা তৈরি করতে হবে সঠিকভাবে, এবং নিচে রিএন্টার কনফার্ম পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিলেন সেটা রিএন্টার করতে হবে, আবার পুনরায় সেটা লিখতে হবে। নিজে একটা পাসওয়ার্ড তৈরি করবেন, তারপরে কিন্তু আপনারা লগ ইন প্রসেসে যেতে পারবেন। লগ ইন করলে আপনারা অ্যাপসটি খুলবে, সেই অ্যাপসটিতে আপনারা কিন্তু যেসব কোর্সগুলো করার সেই কোর্সগুলো আপনারা করতে পারবেন। তো এটা আপনারা স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটি দেখুন। 16 মিনিটের যে ভিডিও, 17-18 মিনিটের ভিডিও, এটি একদম পুরো ক্লিয়ার দেওয়া আছে। একটি ভিডিও দেখলে আপনারা কিন্তু সমস্ত কোর্সগুলি সঠিকভাবে করতে পারবেন। তো দেখুন, আমরা পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করে নিয়েছি, কনফার্ম পাসওয়ার্ড হয়ে গেছে। এরপরে আপনারা কিন্তু সাবমিট করলেই আপনাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। মানে আপনারা লগ ইনের জন্য যেতে পারেন। লগ ইন করার সময় আপনাদেরকে সেই যে মোবাইল নাম্বারটা দিলেন, দেখুন কন্টিনিউ ক্লিক করবো আমরা। কন্টিনিউ করার পরে একটা নতুন পেজ চলে এলো। এখানে লেখা থাকবে লগ ইন করার জন্য ইমেল আইডি অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্টার করলেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসাবেন। আমরা মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিব। তারপরে নিচে পাসওয়ার্ডটা যেটা তৈরি করলেন এখন, সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। তো আমরা এখানে পাসওয়ার্ডটা টাইপ করছি। পাসওয়ার্ড টাইপ করার পরে আপনারা লগ ইন করতে পারবো। এগুলো এরপর আমরা লগ ইন করবো। পাসওয়ার্ডটা কোনো করে ভুল করা যাবে না। যেভাবে আপনি পাসওয়ার্ড তৈরি করেছেন সেইভাবেই আপনার কিন্তু পাসওয়ার্ডটা এখানে টাইপ করতে হবে। স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখুন, এবং আপনারা অবশ্যই কমপ্লিট করুন প্রত্যেক দিন এক একটা করে। আর যেসব ভিডিওগুলো আপনারা দেখবেন তখন সেগুলো স্কিপ করবেন না। অবশ্যই ভিডিওতে মাঝে বলা হয়েছে যেভাবে আপনারা কোর্সগুলি করবেন তখন কোনো কর্মে ভিডিও স্কিপ করবেন না। তো দেখুন এরপরে লগ ইন হয়ে যাবে। লগ ইন করলে পেজটি খুলে যাবে। এরপরে দেখুন, লগ ইন হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরকম একটা পেজ চলে আসবে। উপরে দেখুন এই যে ওয়েলকাম, এখানে ক্লিক করবেন। এরপর আপনাকে প্রোফাইলটা একটা নতুন তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন নাম এখন দেওয়া আছে, আর এখানে প্রোফাইলটা দেখুন 60% আছে, এটাকে 100% নিয়ে আসার জন্যে নিচে সমস্ত এইগুলো ফিল আপ করতে হবে আপনাকে। দেখতে পাচ্ছেন মেল ফিমেল নাম, হ্যাঁ, সব কিছু এখানে লিখতে হবে। এরপরে আপনারা দেখুন যে ডেট অফ বার্থ বা সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এগুলো এক একটা ফিল আপ করার পরে আপনাকে এখানে প্রোফাইলটা 100%-এ নিয়ে আসতে হবে। তো আমরা এক একটি করে ধাপে ধাপে, তো দেখুন প্রোফাইলটি এখন দেখতে পাচ্ছেন 60% বা 62%। আমরা এইগুলি ফিল আপ করবো, প্রত্যেকটা নাম, ডেট অফ বার্থ, স্টেট, দেখুন প্রত্যেকটা, দেখুন ডিস্ট্রিক্ট, সাব রোল সমস্ত কমপ্লিট করার পর দেখুন 100% আমাদের প্রোফাইলটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখুন এই যে আমরা প্রত্যেকটা নাম সব কিছু সেভ করার পরেই এখানে সেভে ক্লিক করবেন। সেভ করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোফাইলটি আপনার পুরো কমপ্লিট হয়ে যাবে। এবার এখান থেকে আমরা শুরু করে দিব। ধরুন এখানে লগ ইন করার পরে চলে এসছে ধরুন আপনাদের যে পেজটি, আমাদের সব কিছু প্রোফাইল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে, ধরুন 100% কমপ্লিট হয়ে গেছে। আমরা ফটো আপলোড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপরে আমাদের যেটা কাজ সেটা হলো দেখে দেব। এই যে নিচে দেখতে পাচ্ছেন কোর্স লেখা আছে, এটা হলো দিস্তা কোর্স। এখানে আমরা ক্লিক করব। যাতে এই অ্যাপটি ডাউনলোড করে নিয়েছি তাই আবার ডাউনলোড করতে হবে না। তো দেখুন আমরা দিস্তা কোর্সে ক্লিক করলাম। এবার দিস্তা কোর্সে আমরা এখান থেকে আমরা যে কোনো কোর্স করতে পারি। 50 ঘন্টার কোর্স টোটাল করতে হবে। যতগুলি কোর্স করবেন দেখে নেবেন যে কতগুলি কোনটি কত ঘন্টার আছে। আমরা এখন দেখতে পাচ্ছেন এই যে অপশনগুলি দেখতে পাচ্ছেন এখানে। প্রথমে মাই লার্নিং আছে, তারপর গো টু লাইব্রেরি আছে। গো টু লাইব্রেরি মানে আপনার শেখার পরে আপনার যে দেখতে পাচ্ছেন এগুলো কতগুলি কোর্স দেওয়া আছে এবং কোনটি কত ঘন্টার, এটা আপনার দেখতে হবে।
তো আপনারা এক্সপ্লোর কোর্স দেখতে পাচ্ছেন, এক্সপ্লোর এখানে উপরে আপনারা লিখতে পারেন যে কোর্সটি করবেন। ধরুন আমি FLN ইংলিশ করব, ইংলিশ। তো যেটা আপনি করবেন সেটা চুজ করবেন, এরপর আপনারা সার্চ করবেন। সার্চ করলে দেখেন কোর্সগুলি বার হয়ে যাচ্ছে। এই যে 179টি অ্যাক্টিভিটি আছে, 15 ঘন্টার আছে এটা। নিষ্ঠা হিন্দি আছে 30 ঘন্টার। এইভাবে ধরুন আমি এই কোর্সটি করতে চাই, নিষ্ঠা ECC ইংলিশ। এটিকে আমরা কী করব, এনরোল করব। এখানে নিচে দেখতে পাচ্ছেন, এটি করার পরে দেখতে পাচ্ছেন যে কত তারিখে শেষ হচ্ছে, সব কিছু টাইম লাইন লেখা আছে। এটি কোর্স ডেসক্রিপশন দেওয়া আছে, কোন ক্লাসের জন্য এটি, এবং এখানে আর পুরো বর্ণনা দেওয়া আছে। এগুলো দেখে নেবেন। এরপরে এনরোলে ক্লিক করবেন। এনরোলে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এনরোল সাকসেসফুল হয়ে গেল। এরপরে এখানে দেখতে পাচ্ছেন নিষ্ঠা 0% কমপ্লিট হয়েছে। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে কমপ্লিট করার পরে দেখুন প্রত্যেকটি মডিউল আপনাকে চেক করতে হবে। তো এই মডিউলও ক্লিক করবেন। প্রথম উপরের সংখ্যাটা ক্লিক করলেন। এই যে প্রত্যেকটি মডিউল কিন্তু আপনাকে এগুলো কমপ্লিট করে করে আসতে হবে। যখনই আপনারা কমপ্লিট করবেন, ধরুন আমরা এখানে রাইট চিহ্ন চলে আসবে। এইখানে সর্বশেষে দেখুন মাঝে মাঝে কয়েকটা ভিডিও আছে। তো এই যে PDF লেখা আছে সেগুলো PDF, আর এই বাকিগুলো কিন্তু ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ভিডিও, এগুলো দেখতে হবে। সব দেখার পরেই আপনারা কিন্তু স্কিপ করা যাবে না দেখার সঙ্গে। ধরুন আমরা কোর্স ইনস্ট্রাকশনে ক্লিক করলাম। কোন ইনস্ট্রাকশনে ক্লিক করার পরে ওই জায়গাটা কী অপশন আসবে দেখুন, 7টা পেজ আছে। আমরা এইভাবে স্কিপ করে দিলাম, 7টা পেজকে টেনে দিলাম। দেখুন এখানে রাইট চিহ্নটি অটোমেটিক্যালি এখানে চলে এলো, দেখতে পাচ্ছেন। এইভাবে যতগুলো কাজ করবেন। তো এরপরে শেষ পর্যন্ত দেখুন আমরা শেষে কী আছে, শেষে দেখুন এই যে অ্যাসাইনমেন্ট এগুলো সব হয়ে যাবে, রেফারেন্স হয়ে যাবে, লিঙ্ক হয়ে যাবে। এই যে ফরম্যাটিভ, এই যে FORMATIV ফরম্যাটিভ, এটা হলো এই মডিউল 1-এর ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট দিতে হবে। একইভাবে মডিউল 2 করতে হবে। মডিউল 2 দেখুন, মডিউল 2তে কতগুলো আছে। আবার মডিউল 3 করতে হবে, মডিউল 4 করতে হবে। এইভাবে প্রত্যেকটা কমপ্লিট করে শেষে 8 নম্বর দেখুন লিস্ট একদম নিচে লেখা আছে সার্টিফিকেট। এখান থেকে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এইভাবে প্রত্যেকটি কোর্স দেখুন আমরা কমপ্লিট করে নিয়েছি। হ্যাঁ, এখন দেখুন আরেকটি কোর্স আমরা দেখাবো, অনলাইন ভায়োলেন্স এগেনস্ট। এই কোর্সটিও একইভাবে আপনারা কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো যখনই আপনারা প্রত্যেকটি মডিউল কমপ্লিট করবেন, PDF ফাইল দেখে বা ভিডিও দেখে, তখন রাইট চিহ্ন অটোমেটিক চলে আসবে। রাইট চিহ্ন আসবে, একটু ওয়েট করতে হবে তবেই আসবে। অনেকের হয়তো দেরি লাগছে, কিন্তু আপনার দেরি লাগলেও আপনারা ওয়েট করবেন। এরপর আপনার ফিডব্যাক ফর্মটি ফিল আপ করবেন। ফিডব্যাকটি ফিল আপ হয়ে গেল, সাবমিট ফিডব্যাক। তারপরে আপনারা কিন্তু এখানে সার্টিফিকেটটি পেয়ে যাবেন। যখন ফিডব্যাক সাবমিট হয়ে গেছে, এরপরে আপনারা সার্টিফিকেটটি পেয়ে যাবেন। দেখুন এইখানে নিচে সার্টিফিকেটে ক্লিক করলেই সার্টিফিকেট আপনার কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন ইউনেস্কো সার্টিফিকেট তৈরি হয়ে গেল। এরপরে আপনারা কিন্তু দেখাবো, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা দীক্ষা কোর্সে দেখতে পাচ্ছেন 50 ঘন্টা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে পুরো স্পষ্ট দেখতে পাচ্ছেন 50 ঘন্টা কমপ্লিট হয়েছে। এখন আমরা কী করে দেখতে পাবো যে কতগুলো কোর্স আমার কমপ্লিট হয়েছে? মাই লার্নিংয়ে চলে যাব। দেখতে মাই লার্নিংয়ে দুটি অপশন আছে, অনগোয়িং কোর্স আর ফিনিশ কোর্স। এই যে অনগোয়িং যেটি, এটি কমপ্লিট হয়ে নিয়ে এরকম দেখা যাচ্ছে। আবার ফিনিশড কোর্সে আমরা চলে যাব, তখন দেখুন নিষ্ঠা FLN ইংলিশ কমপ্লিট হয়ে গেছে, 100% কমপ্লিট। এরপরে আরেকটা 2টো কোর্স কমপ্লিট, 3টো কোর্স কমপ্লিট, 4টা কোর্স কমপ্লিট। টোটাল 4টা মিলে আমাদের এখন দেখতে পাচ্ছেন আমরা পুরো যেটা কোর্সটা কমপ্লিট করেছি সেটা হলো 50 ঘন্টার কোর্সটি আমরা কমপ্লিট করে ফেলেছি। দেখতে পাচ্ছেন এখানে র্যাঙ্ক কত পেয়েছে, 15,000, 1,51,000 দেখতে পাচ্ছেন, 51,237 র্যাঙ্ক। পয়েন্ট এত পেয়েছি, পুরো ক্লিয়ার কিন্তু এখন দেখা আছে। 50 ঘন্টার কোর্স আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে। এইভাবে আপনারা কমপ্লিট করতে পারবেন। আর সার্টিফিকেটগুলো পরবর্তীকালেও ডাউনলোড করতে পারবেন, সঙ্গে সঙ্গেও ডাউনলোড করতে পারবেন। দেখুন এটা আমি ধরুন নিষ্ঠা কোর্স অ্যাপ্লাই করলাম, আমার এগুলো কোর্সগুলো কমপ্লিট হয়ে গেছে। তাই দেখুন এইগুলা পুরো ক্লিয়ার দেখতে পাবেন এখানে, সমস্ত কোর্সগুলো কমপ্লিট হয়ে গেছে। এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, রাইট চিহ্ন দেখা যাবে। তাই এখানে কিছু আর খোলা যাচ্ছে না, যেহেতু কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে সার্টিফিকেট ডাউনলোড হবে। তো ভিডিওটি লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমরা যে প্রসেসে দেখালাম ওইভাবে আপনারা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করুন সবাই। থ্যাংক ইউ।